नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। যতই পরিস্থিতি হোক না কেন এই তিনটি জায়গায় স্ত্রীকে কখনো একা ছাড়বেন না, না হলে ঘটতে পারে বড় বিপদ। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও আপনাকে একটি খুব সুন্দর শিক্ষা দিয়ে যাবে, তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওং নমঃ শিবায়। অনেক সময় আগের কথা, এক ব্যবসায়ী ও তার স্ত্রী ব্যবসার কারণে কোনো একটি কাজে অন্য একটি রাজ্যে যাচ্ছিলেন। যখনই তারা অন্য রাজ্যে যাচ্ছিলেন তখনই কিছু ডাকাতের সঙ্গে তাদের দেখা হয়। সেই ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীর কাছে যা কিছু ছিল সব কিছু লুট করে নিয়ে যায়। এইভাবে ডাকাতরা ব্যবসায়ী ও তার স্ত্রীকে ভিক্ষুক বানিয়ে সেখান থেকে চলে গেল। ডাকাতরা তো চলে গেল, কিন্তু ব্যবসায়ী ও তার স্ত্রী একেবারে নিঃস্ব হয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। ভাবতে লাগলেন, এখন কি করব? নতুন জায়গা, অচেনা পরিবেশ, অচেনা মানুষ, এমন পরিস্থিতিতে তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। কারণ এই অচেনা শহরে অর্থই সব কিছু। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে অচেনা শহরের দিকে এগোতে লাগলেন। এখন তারা চিন্তা করতে লাগলো তারা ব্যবসা কিভাবে করবে। এই চিন্তা নিয়ে তারা সাধু বাবার একটি কুটির দেখতে পেল। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই কুটিরের দিকে চলে গেলেন। কুটিরে পৌঁছে দেখলেন একটি গাছের নিচে সাধু বাবা তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন। সাধুকে দেখে ভাবলেন, আমি আমার সমস্যাটা সাধু মহারাজকে বলি, হয়তো উনি কোনো সমস্যার সমাধান দিতে পারবেন। এই ভাবনা মাথায় নিয়ে ব্যবসায়ী সেই সাধু মহারাজের কাছে গেলেন এবং বললেন অত্যন্ত বিনয়ের সঙ্গে তার সমস্ত সমস্যার কথা। তিনি বললেন, যদি কোনোভাবে তার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু অর্থ জোগাড় করে দিতে পারেন তবে আমি চিরকৃতজ্ঞ থাকব। ব্যবসায়ীর কথা শুনে সাধু তার প্রতি সহানুভূতিশীল হলেন এবং তাকে নিজের পরিচিত এক ধনী ব্যবসায়ীর কথা জানালেন, আর তাকে সেই ধনী ব্যবসায়ীর কাছে যাওয়ার জন্য পরামর্শও দিলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে নিয়ে সেই ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে হাত জোড়ে করে বললেন, শেঠজি, আমার কিছু অর্থের প্রয়োজন। আমার কাছে বন্ধক রাখার মতো আর কিছুই নেই, কেবল আমার স্ত্রী ছাড়া। আপনি আমার স্ত্রীকে বন্ধক রেখে আমাকে কিছু টাকা দিন। আমি সেই টাকা ব্যবসা করে আপনার পুরো অর্থ সুদ সহকারে ফেরত দেব আপনাকে, এবং আমার স্ত্রীকে আপনার কাছ থেকে মুক্ত করব। ততদিন আমার স্ত্রী আপনার দেওয়া অর্থের জন্য বন্ধক থাকবে। সেট ওই ব্যবসায়ীর কথায় রাজি হলেন এবং ব্যবসায়ীকে টাকা দিলেন, এবং তার বিনিময়ে ওই সেট তার স্ত্রীকে তার নিজের কাছেই বন্ধক রাখলেন। ব্যবসায়ী তার স্ত্রীকে সেই সেটের কাছে রেখে কিছু টাকা ঋণ নিয়ে ব্যবসা করার জন্য রওনা দিলেন। তিনি সেই টাকায় শস্যের ব্যবসা শুরু করলেন। ব্যবসায়ী কৃষকদের থেকে কম দামে শস্য কিনতেন এবং সেই শস্য অন্য কৃষকদের যাদের প্রয়োজন তাদের কাছে বেশি দামে বিক্রি করতেন। এইভাবে কিছুদিনের মধ্যে ব্যবসায়ী অনেক অর্থ জমা করলেন। 1 বছর পর, অর্থাৎ 12 মাস পরে ব্যবসায়ী আবার সেই শহরে ফিরে এলেন, যেখানে সে তার স্ত্রীকে এক সেটের কাছে বন্ধক রেখেছিলেন। ব্যবসায়ী সেই সেটের কাছে গেলেন এবং বললেন, শেঠজি, দয়া করে আপনি আপনার হিসাব করে নিন এবং আমার থেকে আপনার টাকা নিয়ে আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। বন্ধুরা, এটা শুনে শেঠজি বললেন, ভাই, আমি যে তোমাকে কিভাবে কি বলবো। আজ থেকে প্রায় 2 মাস আগে তোমার স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। আমি তোমার স্ত্রীর অনেক চিকিৎসা করিয়েছি, অনেক দক্ষ বৈদ্য দেখিয়েছি, কিন্তু তোমার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। সেটের মুখে এই কথা শুনে ব্যবসায়ী খুবই দুঃখিত হলেন এবং ভেঙে পড়লেন। কিছুক্ষণ শোক করার পর নিজেকে শক্ত করে বলল, শেঠজি,
যা হবার ছিল তা তো হয়েই গেছে, হয়তো আমার ভাগ্যে এমনটাই লেখা ছিল। তবুও দয়া করে আপনি আপনার টাকা নিয়ে নিন। অন্তত আমার এই সন্তুষ্টি হয় যে আমি আপনার ঋণ শোধ করেছি এবং আমার স্ত্রীকে বন্ধক থেকে উদ্ধার করতে পেরেছি। আমার স্ত্রীকে বন্ধক রাখার এই লজ্জা থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি। ব্যবসায়ীর কথা শুনে শেঠ বললেন, না ভাই, এখন আমি তোমার কাছ থেকে এই টাকা কিভাবে নিতে পারি? তোমার স্ত্রী তো আর নেই, আমি সেই টাকার দাবি আর করতে পারি না। যখন আমি তোমার আমানত তোমার কাছে ফিরিয়ে দিতে পারছি না, তখন তোমার ঋণ ফেরত দেওয়ার কোনো অধিকার নেই এবং সেই ঋণ ফেরত নেওয়ারও কোনো অধিকার নেই আমার। বন্ধুরা, ব্যবসায়ী বারবার অনুরোধ করলেন শেঠকে তার টাকা নিতে, কিন্তু শেঠ রাজি হলেন না। অবশেষে হতাশ মন নিয়ে ব্যবসায়ী সেখান থেকে বেরিয়ে এলেন এবং ভাবতে ভাবতে তিনি আবার সেই স্থানে পৌঁছালেন যেখানে প্রথমবার সেই সাধু মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। সাধু মহারাজ তখন তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ব্যবসায়ীও মন শান্ত করার জন্য সেই স্থানে বসে পড়লেন এবং উপদেশ শুনতে লাগলেন। সাধু মহারাজ ব্যবসায়ীকে দেখে চিনতে পারলেন এবং তার অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। ব্যবসায়ী পুরো ঘটনাটি সাধু মহারাজকে বললেন। সেই সাধু ছিলেন সিদ্ধ পুরুষ। সাধু বললেন, ভাই, শেঠ তোমার সঙ্গে প্রতারণা করেছে। তোমার স্ত্রী অবশ্যই জীবিত আছে। হতে পারে সে তোমার স্ত্রীকে লুকিয়ে রেখেছে অথবা নিজের পরিচিতের কাছে দূরে কোথাও পাঠিয়ে দিয়েছে। এখন তুমি একটা কাজ করো, তুমি এখানকার রাজার কাছে চলে যাও এবং তার সামনে গিয়ে প্রার্থনা করো যে, মহারাজ, আপনি আমার স্ত্রীকে সেই শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। কারণ এই নগরের রাজা খুবই বুদ্ধিমান এবং ন্যায়ের পক্ষে। তিনি নিশ্চয়ই সেই শেঠের কাছ থেকে তোমার স্ত্রীকে ফিরিয়ে দেবেন। রাজ দরবারে তোমার বিচার হবে। সাধুর এমন কথা শুনে তিনি সাধু মহারাজের কথা মেনে রাজার দরবারে গেলেন এবং সেখানে গিয়ে রাজার কাছে কাতরভাবে প্রার্থনা করলেন। বললেন, হে মহারাজ, দয়া করে আমার স্ত্রীকে শেঠের কাছ থেকে ফিরিয়ে দিন। ব্যবসায়ীর কথা শুনে রাজা সেই শেঠকে দরবারে ডাকলেন এবং রাজা শেঠকে বললেন, শেঠ, এটা কি সত্য যে এই ব্যবসায়ী কিছু টাকার বিনিময়ে তোমার কাছে তার স্ত্রীকে বন্ধক রেখেছিল? শেঠ বলল, হ্যাঁ মহারাজ, ব্যবসায়ীর এই কথা একদম সত্য। রাজা আবার বললেন, তাহলে তুমি তার স্ত্রীকে কেন ফেরত দিচ্ছ না? শেঠ বলল, কিভাবে ফেরত দেব মহারাজ? আমি তো ব্যবসায়ীকে আগেই বলেছি যে তার স্ত্রী 2 মাস আগে মারা গেছে। আমি তো আর ধর্মরাজের কাছে গিয়ে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো না। রাজা জিজ্ঞাসা করেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে তার স্ত্রী সত্যি মারা গেছে? শেঠ আত্মবিশ্বাসের সাথে বললেন, হ্যাঁ মহারাজ, যিনি তার স্ত্রীকে চিকিৎসা করেছিলেন তিনি অবশ্যই এই ব্যাপারে বলতে পারবেন। এছাড়াও সেই 4 জন যারা তার স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়েছিল, তারা এই বিষয়ে সাক্ষী দিতে পারবেন। শেঠ এতটাই আত্মবিশ্বাসের সঙ্গে বলল যে রাজাও তার কথায় বিশ্বাস করলেন। এরপর রাজা সেই ব্যবসায়ীকে বললেন, ভাই, যদি তোমার স্ত্রী জীবিত থাকতেন তাহলে অবশ্যই আমরা তাকে তোমার হাতে তুলে দিতাম। এইভাবে রাজা ব্যবসায়ীকে বুঝিয়ে বিদায় দিলেন। ব্যবসায়ী মন খারাপ করে আবার সেই সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং রাজার দরবারে যা কিছু ঘটেছিল সব বুঝিয়ে বললেন। সবটা শুনে সাধু মহারাজ বলেন, আমি ভাবতেই পারিনি যে রাজা এতটা বুদ্ধিহীন হতে পারেন। আমি দুঃখিত যে রাজা তোমার সঙ্গে ন্যায় করতে ব্যর্থ হয়েছেন। তিনি শুধু শেঠের কথাই বিশ্বাস করেছেন এবং তোমাকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এখন আমার কথা শোনো, তুমি আবার রাজার কাছে যাও এবং তাকে গিয়ে বলো 3 ঘন্টার জন্য আমাকে তার সিংহাসনে বসার অনুমতি দিক। তখন আমি দেখিয়ে দেব ন্যায় কিভাবে করা হয় এবং ন্যায়ের প্রকৃত অর্থ কী। সাধু মহারাজের এই পরামর্শ অনুযায়ী ব্যবসায়ী আবার মহারাজের দরবারে গেলেন এবং সঠিকভাবে কথাগুলি রাজাকে জানালেন। রাজা সব কিছু শুনে বললেন,
3 ঘন্টার জন্য সাধু মহারাজকে সিংহাসন ছাড়তে আমার কোনো অসুবিধা নেই, এতে যদি তোমার ন্যায় হয়। রাজার এই আশ্বাস শুনে ব্যবসায়ী আবার সাধু মহারাজের কাছে ফিরে গেলেন এবং সাধু মহারাজকে রাজমহলে নিয়ে এলেন। রাজা তার সিংহাসন ছাড়লেন এবং সেই সাধু মহারাজকে তা অর্পণ করলেন। সাধু মহারাজ সিংহাসনে বসেই শেঠকে তার দরবারে উপস্থিত করার নির্দেশ দিলেন। শেঠ উপস্থিত হলে সাধু মহারাজ বললেন, শেঠজি, আপনি বলেছেন যে এই ব্যবসায়ী স্ত্রী আপনার কাছে থাকতে থাকতে 2 মাস আগে মারা গেছেন এবং আপনি এও দাবি করছেন যে তার মৃত্যু সাক্ষীও আপনার কাছে আছে। এখন আমি কি সেই সাক্ষীদের সঙ্গে দেখা করতে পারি? তখন রাজা হিসাবে দায়িত্বরত সাধু মহারাজের আদেশে শেঠের সাক্ষীদেরকে দরবারে হাজির করা হলো। প্রথমে সেই চিকিৎসককে আনা হলো, যিনি ব্যবসায়ী স্ত্রীকে চিকিৎসা করেছিলেন। সাধু মহারাজ সেই চিকিৎসককে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি এই ব্যবসায়ী স্ত্রীকে চিকিৎসা করেছিলে? চিকিৎসক মাথা নিচু করে বললেন, জি হুজুর, আমি এই ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করেছিলাম। সাধু মহারাজ গভীরভাবে তার দিকে তাকালেন এবং বললেন, ঠিক আছে, তাহলে তুমি কি নিশ্চিত করে বলতে পারো যে এই ব্যবসায়ী স্ত্রী কি সেই রোগে মারা গেছেন? আচ্ছা বলো তো, তুমি কি ব্যবসায়ী স্ত্রীর চিকিৎসা করতে শেঠের বাড়ি যেতে, নাকি শেঠ নিজে তোমার বাড়িতে আসতো চিকিৎসা নিতে? রাজার আসনে বসে থাকা সাধুর কথা শুনে চিকিৎসক উত্তর দিলেন, মহারাজ, শেঠজি নিজে এসে আমার বাড়িতে ঔষধ নিয়ে যেতেন। তখন সাধু বললেন, মানে তুমি নিশ্চিত করে বলতে পারো না যে শেঠ ব্যবসায়ীর স্ত্রীর জন্য ঔষধ নিয়ে যেতেন নাকি অন্য কারোর জন্য? চিকিৎসক একটু সংকোচ বোধ করলেন এবং বললেন, হ্যাঁ মহারাজ, আমি নিশ্চিত করে বলতে পারি না শেঠ ঔষধটি ঠিক কার জন্য নিয়ে যেতেন, তবে শেঠজি ঔষধ নিয়ে যেতেন। সাধু মহারাজ তার কথায় মন্তব্য করলেন, তাহলে এর মানে হলো তুমি রোগীকে দেখার আগে ঔষধ দিয়ে দিচ্ছিলে। এটা খুবই গুরুতর বিষয়। তুমি ঔষধের জায়গায় বিষও তো দিয়ে দিতে পারো এবং হতেও পারে তোমার দেওয়া বিষের কারণে ব্যবসায়ী স্ত্রীর মৃত্যু হয়েছে। সাধুর এই কথা শুনে চিকিৎসকের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং সে ভয় পেয়ে বলল, না হুজুর, এমন কখনো হতে পারে না। আমি তো কখনোই আমার রোগীকে ঔষধের বদলে বিষ দেব না। এর ফলে তো আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সাধু মহারাজ বললেন, এখন তো তুমি এমনটা বলবে। এখন আমি তোমাকে রোগীর প্রতি গাফিলাতি এবং অবহেলার কারণে 50 ঘা বেত্রাঘাতের আদেশ দিতে যাচ্ছি। এখন তুমি ভেবে দেখো, তুমি সত্য বলবে নাকি সৈন্যদের আমি আদেশ করব তোমাকে বন্দি করার। এই কথা শুনে চিকিৎসকের শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং সে সাধু মহারাজের পায়ে পড়ে বলল, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। আমি মেনে নিচ্ছি যে আমি শেঠের কোনো রোগীরই চিকিৎসা করিনি। শেঠ আমাকে 1000 টাকা দিয়েছিল এবং বলেছিল যদি সাক্ষীর প্রয়োজন হয় তবে আমি তার পক্ষেই সাক্ষী দেব। এই আমার অপরাধ। আমি লোভের বশে সেই প্রস্তাব গ্রহণ করেছিলাম। তখন রাজার আসনে বসে থাকা সাধু মহারাজ বললেন, চিকিৎসক, যাই হোক না কেন তুমি তো অপরাধ করেছ, সুতরাং আমি তোমাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে 20টি চাবুক মারার আদেশ দিচ্ছি। সাধু মহারাজের আদেশ অনুযায়ী রাজার সৈন্যদল দ্রুত সেই চিকিৎসককে বন্দি করলেন এবং চাবুক মারার নির্দেশ দিলেন। প্রথম চাবুক মারার পরে চিকিৎসক খুব জোরে জোরে চিৎকার করে উঠল এবং বলল, মহারাজ, দয়া করুন, আমার প্রতি ক্ষমা করুন, আমি মরে যাব। প্রতিটি চাবুকের আঘাতে তার গলা থেকে করুণ আওয়াজ বের হতে লাগলো। তার চিৎকার পুরো রাজ দরবারে প্রতিধ্বনিত হতে লাগলো। চিকিৎসকের এই অবস্থা দেখে শেঠের সাক্ষী হিসাবে ডাকা 4 জনের হৃদয় কেঁপে উঠল, যারা বলছিল যে তারা ব্যবসায়ী স্ত্রীকে শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছিল।
এখন তাদেরও পালা এসেছে সাক্ষী হিসাবে হাজির হওয়ার। সাধু মহারাজ তাদের বললেন, তোমরা বলছো যে তোমরা ওই ব্যবসায়ীর মৃত স্ত্রী দেহ শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ। আমাকে এটা বলো, মৃতদেহের স্নান করার পরে যখন তাকে কাপড়ে মুড়িয়ে মাটিতে রাখা হয়, তখন তোমরা কি সেই মহিলার মৃতদেহ দেখেছিলে? এই প্রশ্ন শুনে ওই চারজন উত্তর দিল, না হুজুর, আমরা তো তার মৃতদেহ দেখিনি। শেঠজি যখন তার শবযাত্রা প্রস্তুত করলেন, তখন আমরা তাকে শ্মশানে নিয়ে গিয়েছিলাম এবং তাকে জ্বালিয়ে দিয়েছিলাম। সেই চারজন সাক্ষীকে সাধু মহারাজ বললেন, তোমরা কি এটাও জানতে চেষ্টা করলে না মৃতদেহ পড়ে থাকা ব্যক্তি আসলে মৃত নাকি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা কোনো জীবিত মানুষ? এমনও তো হতে পারে কোনো বিষাক্ত পদার্থে অজ্ঞান হয়ে পড়া একজন জীবিত মানুষকে তোমরা শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিয়েছ। এটিও একটি অত্যন্ত গুরুতর অপরাধ। এর জন্য তোমাদের মৃত্যুদণ্ডও হতে পারে। ওই চারজন সাক্ষী আগে থেকে চিকিৎসকের উপর হওয়া মারধরের ভয়ে আতঙ্কিত ছিল, আর যখনই তারা সাধু মহাত্মার কাছ থেকে মৃত্যুদণ্ডের কথা শুনল, তখন তাদের হাত পা যেন একেবারে ঠান্ডা হয়ে গেল। সাধু মহারাজ নম্রভাবে শেঠের দিকে তাকালেন। শেঠের মুখের রং ভয়ে একেবারে কালো হয়ে গেল। সাধু মহারাজ এবার শেঠকে বললেন, শেঠজি, তোমার পাঁচজন সাক্ষীরই তো হাওয়া বেরিয়ে গেছে, এবার তুমিই বলো, যদি কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বাড়িতে রাখা হয় এবং তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়, তাহলে তুমি কী ধরনের শাস্তি পেতে পারো? সাধু মহারাজের এই কথা শোনার পর শেঠের মুখ একদম সাদা হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো কথাই বেরোল না। রাজার আসনে বসে থাকা সাধু মহারাজ বললেন, শেঠ, আমি তোমাকে 10 বছরের কারাবাস দিতে চাই, তবে তুমি চাইলেও ওই ব্যবসায়ী স্ত্রীকে এক্ষুনি এই দরবারে নিয়ে এসো। শাস্তির ভয় পেয়ে শেঠ দ্রুত তার সেবকদের বাড়িতে পাঠালো এবং তাদের মাধ্যমে ব্যবসায়ী স্ত্রীকে দরবারে নিয়ে আসা হলো। সাধু মহারাজ শেঠের কাছ থেকে ব্যবসায়ীকে ফিরিয়ে দিলেন এবং শেঠকে মিথ্যা আচরণ করার জন্য 5 মাসের জন্য কারাবাসের শাস্তি দিলেন। এছাড়াও যারা ব্যবসায়ীর স্ত্রীর মৃতদেহ পুড়িয়ে দেওয়ার মিথ্যা সাক্ষী দিয়েছিল, তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হলো। এই দেখে রাজা বিস্মিত হয়ে গেলেন এবং সাধুর সামনে হাত জোড়ো করে বললেন, হে মহাত্মা, আপনি ধন্য, আপনি আমাকে শিখিয়ে দিলেন যে কিভাবে ন্যায় করতে হয়। রাজার কথা শুনে সাধু মহারাজ বললেন, রাজন, আমার 3টি কথা চিরকাল মনে রাখবেন। কখনোই এই 3টি জায়গায় আপনি আপনার স্ত্রীকে একা ছাড়বেন না। এখন আমি সেই 3টি জায়গার বিষয়ে আপনাকে জানাচ্ছি। কেউ যদি এই 3টি জায়গায় তার স্ত্রীকে একা ছাড়েন, তাহলে পরে তাকে অনেক আফসোস করতে হবে। প্রথম স্থান, যদি তোমার স্ত্রী কোনো রোগে আক্রান্ত হয় এবং অসুস্থ হয়ে পড়েন, তবে সেই অবস্থায় কখনো তাকে একা রেখে চলে যেও না। কারণ যখন কোনো পুরুষ কোনো নারীকে বিয়ে করে, তখন বিয়ের সময় সে প্রতিজ্ঞা করে যে আমি তোমার সুখ দুঃখে তোমার পাশে থাকব। সুতরাং অসুস্থতার সময় সব সময় তার সঙ্গী হয়ে থাকতে হবে এবং তার যত্ন নিতে হবে। যেমন স্ত্রীর কর্তব্য হলো তার স্বামীকে সেবা করা, তেমনি তার স্বামীরও কর্তব্য হলো তার স্ত্রীর সেবায় সদা প্রস্তুত থাকা। এটি তোমার কর্তব্য এবং সুখী জীবন পাওয়ার মূল মন্ত্র। দ্বিতীয় স্থান, যদি তোমার স্ত্রী নির্দোষ হয় এবং কেউ তার উপর মিথ্যা অভিযোগ তোলে, তবে সেই অবস্থায় তোমার উচিত সব সময় তার পাশে দাঁড়ানোর। কারণ একটি মেয়ে তার বাবা মাকে ছেড়ে আসে এই আশায় যে তার স্বামী তার অনুভূতিগুলো বুঝবে এবং সব পরিস্থিতিতে তার পাশে পাবে। সেই জন্য যদি এই পৃথিবীর কেউ তাকে মিথ্যা অপবাদ দেয়, তাহলে আপনার স্ত্রীকে সঙ্গে রাখতে হবে। এমন সময়ে তাকে কখনো একা ছেড়ে যাবেন না। যদি কখনো এমন পরিস্থিতি আসে, তাহলে তোমাকে তোমার স্ত্রীর কাছে গিয়ে বলতে হবে যে তুমি একদম চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি।
তৃতীয় স্থান, কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে কোনো পুরুষের কাছে একা ছেড়ে যাবেন না। সে আপনার বন্ধু হোক বা আত্মীয়, কিংবা আপনার সৎ ভাই হোক না কেন, কোনো পরিস্থিতিতে আপনার স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আজকের দিনে কারোর উপর কোনো বিশ্বাস রাখা যায় না। কে কখন কিভাবে তার সঙ্গে প্রতারণা করবে তা বলা যায় না। সুতরাং কখনো ভুল করেও আপনি আপনার স্ত্রীকে একা ছেড়ে যাবেন না। বন্ধুরা, আশা করি আজকের এই গল্প আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আত্মীয় বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।